ভেড়িতে মাছ ধরতে গিয়ে দেখো কত বড় একটা সাপ ধরলাম আজকে। সো হ্যালো এভরিওয়ান, আমি রচনা। তোমরা সবাই কেমন আছো? আমাদের ভেড়ি কাটার পর থেকে মাছের ভিডিও খুব একটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন যেহেতু আমাদের ভেড়ি পুরো রেডি হয়ে গেছে, তার জন্য এখন থেকে অল্প অল্প করে অনেক রকমের মাছ ছাড়া হবে। যেমন আজকে আমাদের আশেপাশে যেসব লিজ নেওয়া ভেড়ি আছে সেখান থেকে মাছ ধরে আমাদের বড় ভেড়িতে ছাড়া হবে। ভোরবেলায় অলরেডি সব ভেড়ি থেকে মাছ ধরে এখানে হাঁপার মধ্যে রাখা হয়েছে। এই যে দেখতেই পারছো, নেটের ভেতরে শুধু মাছ আর মাছ। আর এই বড় মাছটাকে আমি কিছুতেই ধরে রাখতে পারছিলাম না। তোমরা কমেন্টে জানিও যে এটা কি মাছ। এই মাছগুলো হাড়িতে ভর্তি করে আমাদের বড় ভেড়ি, মানে যেটা কয়েকদিন আগেই কাটা হলো, সেখানে সব নিয়ে যাওয়া হচ্ছে। এখানে অনেক রকমের মাছ আছে, যেরকম রুই, কাতলা, সিলভার কার্প, আরো অনেক রকমের। এছাড়াও বাটা মাছের বাচ্চা, পাঙাশ মাছ, এরকম আরো অনেক মাছ ছাড়া হবে আস্তে আস্তে। যখন অনেক মাছ একসাথে ধরা হয় তখন এরকম ভাবে কিছু মাছ মারা যায়। অনেক চেষ্টা করার পরেও কিছু মাছকে বাঁচানো সম্ভব হয় না। তো যাই হোক, মাছের চাষে এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এদিকে হাঁপার সমস্ত মাছ ভেড়িতে ছাড়া হয়ে গেছে। লাস্টে কয়েকটা বড় মাছ ছিল, সেগুলোকেই নিয়ে আমি চলে আসলাম আমাদের ভেড়িতে। এই ভেড়িটাই আমাদের কাটা হয়েছিল। আর এখানে যত আম গাছ আছে প্রচুর প্রচুর মুকুল এসছে সব কটাতে। আর জানো, ভেড়িতে জাল টানার সময় মাছের সাথে একটা সাপও বেঁধে গেছিল। তবে ভয়ের কিছু নেই, এটা হচ্ছে মেটে সাপ, এতে কোনো রকম বিষ থাকে না। সচরাচর প্রায় সবসময় এই সাপগুলোকে দেখতে পাওয়া যায়। তো তোমরা কে কে এই সাপটাকে চেনো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।